গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজকে গন্তব্যস্থল বুনিয়াদপুর। রাস্তাতে অনেক ভিড় এখন। আজকের আবহাওয়াটা সুন্দর, না বেশি বৃষ্টি না রোদ, জাস্ট হালকা হাওয়া আর মেঘাচ্ছন্ন ভাব। বিদ্রোহ মোড়ের যে স্ট্যাচুটা আছে কবি কাজী নজরুল ইসলাম, প্রতিটা কবিকে জানাই প্রণাম। আমাদের বাস স্ট্যান্ডে সরকারবাড়া মোড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপন আছে। জায়গায় জায়গায় সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করা আছে, যেমন পার্লামেন্টেও আছে। আর আজকের আবহাওয়াটা দারুণ আবহাওয়া, না রোদ না ঠান্ডা না বৃষ্টি না খুব জোরে হাওয়া, একদম পারফেক্ট আবহাওয়া। রাস্তাঘাট সব ভাঙাভাঙি চলছে। কাককে এই জন্য ঝাড়ুদার পাখি বলা হয়। বন্ধুরা, গঙ্গারামপুর এখান থেকে 35 কিলোমিটার আর বালুরঘাট এখান থেকে 76 কিলোমিটার। এই ছাগল 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 চলে আসলাম জামতলা। ও ট্রেন যাচ্ছে, এটা আমার খুব সৌভাগ্য। আবার ছাগল ছাগল খুব সাবধান। ছাগল এগুলো বেঁধে রাখলেই পারে। মা পঞ্চমুখী কালী মন্দিরে চলে এসেছি গাই। জয় মা কালী, জয় মা পঞ্চমুখী কালী কি জয়। চলে আসলাম 20 মাইল থেকে 21 মাইল দূরত্ব, মাত্র 2 থেকে 3 কিলোমিটার। আমার মনে হয় সামনে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। চলে আসলাম 21 মাইল। বন্ধুরা, দেখতে দেখতে পার হয়ে গেলাম আমরা 21 মাইল। আরেক নাম হচ্ছে কাটনাতে হাই স্কুলও আছে, তরিকুল্লা সরকার হাই স্কুল। আমি তো গাজল এই জন্য পড়তাম। এখানকার যে ছেলেরা আছে তারা আমাদের ওখানে প্রাইভেট পড়তে যেত, সেখানে তাদের সাথে পড়তাম আমি। তো তাদের সাথে গত 5 থেকে 6 বছর হলো মেলামেশা নেই। তারা যে যার মতো বিয়ে শাদী করে ঘর সংসার করছে এবং যে যার মতো বাইরে কাজ করছে। কয়েকজনের নাম্বার আছে অবশ্য, ফোনে ফোনে কথা হয়। ভাই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, হাই হ্যালো ওকে বাই। তো সবাই ভালো আছে আর কি। দেখো, রাস্তার মিডিলে বসে আছে রবীন্দ্রনাথ আর নন্দী মহারাজ। আজকে সকাল সকাল একটা নোটিফিকেশন এসেছে, ইউটিউবে সদ্গুরু একটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওটার টপিক ছিল প্রার্থনা ও ধ্যানের মধ্যে পার্থক্য কি। সেটা হচ্ছে, প্রার্থনা মানে আমি উপরওয়ালাকে পরামর্শ দিচ্ছি, বা উপরওয়ালার পরামর্শদাতা আমি। উপরওয়ালা আমার এটা লাগবে, আমার এটা দরকার, বা আমার এরকম হওয়া উচিত, এটা হচ্ছে প্রার্থনা। আর ধ্যান হলো আমি জানি যে আমি আমার সীমা কতদূর। চুপচাপ থাকাই শ্রেয়, আর চুপচাপ থাকার মাধ্যমে আমি সব কিছু পেয়ে যাব, এরকমই তো বললো ধ্যান সম্পর্কে। তো আপনারা কি বুঝেছেন এই ব্যাপারে সেটা আপনাদের মন্তব্য আপনারা জানাবেন অবশ্যই। দেখতে দেখতে কিন্তু দেউতলাও পার হয়ে গেলাম। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে সামনে হেলমেটে যে মোবাইল লাগানো আছে, তো সেটা কাদের কাদের আকর্ষণ করে, মানে কোন বয়সের মানুষের আকর্ষণ করে, সেটা হচ্ছে ওই 8 থেকে 40 বছর ব্যক্তিদের মধ্যে বেশি আকর্ষণ করে। তারা জানে যে এটা মোবাইল, আর মোবাইলটা ওখানে রাখা আছে মানে ভিডিও হচ্ছে, তাই তারা দেখতে থাকে এবং জিজ্ঞাসার মতোভাবে তাকায় যে এটা কী ব্যাপার। হ্যাঁ, আর অনেকেই দেখেও আর না দেখার ভান করে, কিন্তু লক্ষ্য করে ব্যাপারটা যে এটা মোবাইল। আর এখানে যদি একটা গোপ্রো থাকতো, তো ছোট জিনিস অনেকের চোখ এড়িয়ে চলে যেত যে ঠিক আছে এটা একটা নর্মাল লোক। তো মাথায় যেহেতু একটা মোবাইল আছে, হ্যাঁ হেলমেটের সাথে লাগানো, তো এটা একটা লক্ষ্য করার বিষয়। তো এসছে বুনিয়াদপুর এখান থেকে 14 কিলোমিটার, মালদা ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে শেষ। ওয়েলকাম টু দক্ষিণ দিনাজপুর। আর আমরা চলে আসলাম মেহেন্দিপাড়া। রাস্তার ধারে এরকম জল জমে আছে, এটা খুব ডেঞ্জার ব্যাপার। আমার হাতে ডান দিকে আছে চার্চ। বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।